এবং এটা ধারাবাহিকভাবে আসতেছে। আমার মনে হয় এটা আগামী 2-3 সপ্তাহের মধ্যে তারা ডিপার্টমেন্ট এর সঙ্গে তাদের মিনিস্ট্রি ক্যাবিনেটে সেই ইমপ্লিমেন্টেশন করতে যতটুকু সময় লাগে। আমরা এটা মনে হয় আপনাকে 2 সপ্তাহের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি মালয়েশিয়া সফরে চলে গেলেন। ওই দেশের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে 10,000 কর্মী প্রেরণের জন্য বিনামূল্যে প্রেরণের জন্য ওনাকে গিফট দিয়েছেন। আমি আশা করব এই জায়গায় একটা বিশাল একটা কোটা যাতে সুনামগঞ্জের জন্য বরাদ্দ থাকে, কিন্তু এই কোটা তৈরি করতে কিছু মানুষ তৈরি করতে হবে। আপনারা তৈরি করতে হবে এমন ভাবে যে একটা অসহায় পরিবার থেকে যদি একজন মানুষকেও পাঠাতে পারেন বিনা খরচে। এবং আমরা আরেকটু সুসংবাদ দিচ্ছি, শুধু ওই দেশের সরকার যেখানে টাকা নিবে না, আমার দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমিও চার্টার প্লেন ফ্রি করে দিয়ে তাদের ওখানে পাঠাবো। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা দেশে কোন ইতিহাসে এতজন লোকরে যদি আমরা মানে 1,000 টাকা করে 7,500 কোটি টাকা কিন্তু সরকার সেখানে চার্টার প্লেন ভাড়া করে মেডিকেল আমরা এটা মনিটরিং করবো। আমরা নিজেরা এই এলাকার মানুষ বিদেশ যাওয়ার যে প্রবণতা সেটাকে কিভাবে বৈধভাবে দেওয়া যায় সেই পথে আমি কিছু উপস্থাপন করব যে আপনার মাননীয় সংসদ সদস্যরা আপনারা বিদেশ পাঠালে তো হয় না, বিদেশ পাঠাতে গেলে একটু প্রশিক্ষণ লাগবে, একটু ল্যাঙ্গুয়েজ কোর্সের বিষয়। এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কথা দিলাম, এই অঞ্চলের মানুষ যখন ওইদিকে যেতে চায় আমাদের ইয়াং জেনারেশনদেরকে আমরা ট্রেনিং এর জন্য সেন্টার আমরা করে দেব এবং প্রশিক্ষণের জন্য আপনারা ভালো ল্যাঙ্গুয়েজ কোর্সে বিশেষ করে অ্যারাবিক এবং আপনাদের মিডল ইস্টের জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আর আমাদের জাপানি, তারপরে কোরিয়ান, এরপরে আমাদের ইংলিশ যতটুকু সম্ভব। এবং এইটুকু যদি ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনারা এই 5টা নির্বাচনী এলাকায় 5টা সেন্টারই আমরা করবো ইনশাল্লাহ। তবে অর্থ একটাই, শুধু সেন্টার করলাম অবকাঠামো তো এই কোটি কোটি টাকা খরচ করে এই সেন্টার গুলো করা হলো, সেখানে প্রশিক্ষণ নাই, সেখানে ছাত্র নাই, সেখানে ট্রেনিং এর ব্যবস্থা নাই, এইভাবে হবে না। এটা জনপ্রতিনিধি হিসাবে আপনাদের কিছু সরকার আর কিছু আপনাদের যৌথ উদ্যোগে কাজ করে তখন এটা ওনারশিপ থাকে। যদি আপনার ওনারশিপ থাকে তাহলে এখানে আপনার দায়িত্ব থাকবে। তো আপনারা এলাকা ভিত্তিক ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য কিছু শিক্ষক দেখেন, আর আমার কাজ হলো আমরা ইমিডিয়েট ভবন তৈরি করতে লাগবে 3 বছর 2 বছর, এই টেন্ডার হইব, তারপরে ভবন তৈরি হবে। তা মানে কি আমরা সরকারে যাওয়ার আগে 3 বছর গেল। এখন আপনারা দরকার বাসা ভাড়া করে যে কোনো স্কুল কলেজ যেটা আছে এখানে যদি আরো লজিস্টিক সাপোর্ট দিতে হয় কিভাবে দিলে এটাকে আমাদের জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন। যে সকল সরকারি ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখানে কোনো কাজ হচ্ছে না, ইমিডিয়েটলি এগুলো কেনেন। ইভেন কলেজে স্কুলে আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা নেন। মাদ্রাসাগুলোকে যেহেতু তারা অ্যারাবিক সম্বন্ধে তারা অনেক ধারণা আছে, মাদ্রাসাগুলোকে তারা একটা রুমের মধ্যে ট্রেনিং দেন, মাদ্রাসা ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করলো, পাশাপাশি এই ওয়েল্ডার, প্লাম্বার, ড্রাইভিং এইসব জিনিস আপনার যেটা ডিমান্ড আছে আপনারা একটা ট্রেনিং। আমি চাই আপনারা আগামীকাল থেকে ঝাঁপিয়ে পড়েন যে কত তাড়াতাড়ি আপনারা ট্রেনিং সেন্টার এবং ল্যাঙ্গুয়েজ কোর্সটা চালু করবেন। এবং এর জন্য আমরা সরকারের পক্ষ থেকে যা লজিস্টিক সাপোর্ট আছে আমরা মাননীয় সংসদ সদস্যদেরকে, জেলা পরিষদ আরো অন্যান্য নির্বাচনী প্রতিনিধি সবার মাধ্যমে আমরা এই কাজটি খুব সহায়তা করতে পারি। জেলা প্রশাসন এবং সংসদ সদস্যরা দেখেন। তৃতীয়ত হলো আপনারা যে এলাকা থেকে এই লোকগুলো যাচ্ছে এবং যেগুলো মামলা হয়েছে, আমি বিশেষ করে এই 9 জনের যে মানে মারা গেল, এর আগে যারা মারা গেছে এদের একটা চক্র আছে যেটা
এদের সমস্ত তথ্য সহ সবকিছু আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। এবং শুধু এটা নয়, শুধু আপনারা তথ্য দিয়ে ওরা প্রবাসে থাকলেও তার ওই ডাটা আমাদের কাছে প্রয়োজনে আমরা ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাকে ওইখান থেকেও আমরা করে নিয়ে আসবো, যাতে করে এই এটা কিন্তু আমি গেনসার আপনাদেরকে বললাম, স্পেশালি বললাম আগামীকালকে থেকে এক সপ্তাহ, আমি কিন্তু এক সপ্তাহ পরে আপনাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ।